চিংড়ি মাছ এবং আলু বেগুনের এমন মজার একটা রেসিপি থাকলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না। একদম পেট ভরে তৃপ্তি নিয়ে আপনি ভাত খেতে পারবেন যদি এই মজার রেসিপিটা আপনি রান্না করে নেন। রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু সফট করে আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। একদম অল্প উপকরণে মজার একটি খাবার। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া একসাথে। আবারও একটু মশলাটাকে কষিয়ে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ। আগে থেকে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই রেসিপিটা যখন রান্না করবেন আপনারা ছোট চিংড়ি মাছ দিয়েই করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর সব সবজির সাথে একদম সামঞ্জস্যভাবে হবে। আমি আলুটাও কিন্তু ছোট করে কেটে নিলাম, সেই সাথে বেগুন, যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ। এখন ভালো করে কষিয়ে নেব। এই রান্নার মধ্যে কোনো রকম পানি দেব না, শুধুমাত্র চিংড়ি মাছটা যখন আমি ভুনা করেছিলাম অল্প একটু পানি দিয়েছিলাম। সবজি থেকে যতটুকু পানি বের হবে এতে করে কিন্তু আলু এবং বেগুন সেদ্ধ হয়ে যাবে। চুলার তাপটা একটু কম করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। কি যে মজার হয়েছিল এই অল্প উপকরণের রান্নাটা, সাদা ভাতের সাথে খেতে দারুণ মজার হয়েছিল। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। একদম তৃপ্তি নিয়ে আপনি ভাত খেতে পারবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু অ্যাড করে দিতে হবে। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন একদম তেলটুকু ভেসে উঠবে ঠিক সেই মুহূর্তেই কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। এখানে আলু বেগুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন পানিটা আমি শুকিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন অল্প সবজি, এখানে এই অল্প দিয়েই কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি। খুব বেশি প্রয়োজন হয় না, অল্প যে জিনিসটা একটু ভালো হবে সেটা অল্পতেই কিন্তু খাওয়া যায়। তো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট, এর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি যে এই সবজিটা কী যে লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।